শীতের শুরু থেকেই দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এবছর আকাশে মেঘের বিচরণও বেড়েছে। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় বায়ুর মানও কমেছে। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে সারা দেশে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। তবে ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ আগামী ২৪ ঘন্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। এটা পরবর্তীতে আরো দুর্বল হয়ে যেতে পারে। ওইটার প্রভাবে গতকালকে আমাদের সারা বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া অন্য কোথাও ঢাকা ডিভিশনের শুধু গোপালগঞ্জ, মাদারীপুরে কি সামান্য বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আজকে সকাল ৯টা পর্যন্ত ৭.৫ মিলিমিটার। আর এখন যেহেতু আমাদের ওটা দুর্বল সাগরে আছে, সাগরে আস্তে আস্তে শেষ হয়ে যেতে পারে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। আর রাতের তাপমাত্রা আজকে কিছুটা কমে গিয়েছে সারা দেশে, আগামীকালকেও কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য যেসব ৪টা ডিভিশন আছে সেখানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসে শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে এবার শীতের তীব্রতা গত বছরের তুলনায় খানিকটা বেশি থাকবে। গত বছর আপনি যদি চিন্তা করেন যে আমাদের শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে শুরু হয়েছিল মোটামুটি, আমি যতটুকু জানি। এই বছর আমাদের ডিসেম্বরের মাঝামাঝি কাছাকাছি সময়ে আমাদের একটা শৈত্যপ্রবাহ ছিল, মৃদু শৈত্যপ্রবাহ, বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল। তা আমরা গত বছর তুলনা করি এই বছর শীতটা একটু আগেই আমাদের শৈত্যপ্রবাহটা শুরু হয়েছে। এই বছর আমরা ৩ মাস আমরা শীতকাল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৩ মাস আমরা শীতকাল ধরি। আমরা ধারণা করছি গত বছর থেকে এই বছর শীতটা একটু বেশি হতে পারে, তীব্রতাটা একটু সামান্য বেশি থাকতে পারে।